দিনে 1000 পৃষ্ঠা লেখা কোনো লাভ নাই। স্পিড এক্সাক্টলি সেম থাকে। আমি তোমার চেয়ে বেশি লিখবো, প্লাস তোমার আগে খাতা জমা দেবো। আমার প্রত্যেকটা টিচার প্রত্যেকটা জানে আমি কোন স্পিডে পরীক্ষা দিয়েছি, জাস্ট ফর দিস থিংস। দেখবা এই হাতের এই মাসেলটা একটা পর্যায়ে হাতটা দেখবা ফুলে গেছে, ব্যথা করতেছে, ওই টাইমে থামা যাবে না। তোমার হাতের লেখা কিভাবে ফাস্ট করবা, এইটা নিয়ে তুমি অনেকের কাছে অনেক প্রশ্ন করছো। এমন হয়তো বা স্ক্রিনের পাশে এমন একজন আছে যার হাতের লেখা এতই স্লো যে সে সৃজনশীল লেখাই শেষ করতে পারে না। তুমি অনেক চেষ্টা করো, হাতের লেখা ফাস্ট করতে পারো নাই। এবং অনেকে অনেক টিপস দিছে যে অনেক লিখতে হবে, লিখতে হবে, তুমি অনেক কিছু ট্রাই করছো, বাট তোমার হাতের লেখা ফাস্ট হয় না তুমি চাইলেও। সো আমরা কি করতে পারি, যেটা ওই পিছনে অরিজিনাল সায়েন্সটা কি, কি করলে হাতের লেখা তোমার ফাস্ট হবে, সেটা নিয়ে আমরা A to Z আলোচনা করার ট্রাই করলো। সো প্রথমের আগে একটা কথা বলি যে হাতের লেখা যদি তোমার খুবই স্লো হয়, প্রথম তুমি অবশ্যই ফাস্ট করতে পারবা, আশার কথা। যত স্লো হয় হোক না কেন, তুমি হাতের লেখা মোটামুটি দ্বিগুণ পর্যন্ত বাড়ানো যায়। সো কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে যাই। প্রথম যেটা কথা, যেখানে একটু একটু দেখাই, একটু ভিডিওর কাছাকাছি আসো। তোমার হাতের এই মাসেলটা দেখতেছো, এই যে এইখানে, এই যে এইটা আঙ্গুলের এখানে, তুমি একটু তোমার হাতের সাথে আমার হাতটা মিলাও। আমার আঙ্গুলের এটা অনেক মোটা, হাত আঙ্গুল কিন্তু আমার অনেক চিকন চিকন ছোট, হ্যাঁ। বাট তোমার হাতের এই জায়গাটা দেখো, এটা আমার অনেক মোটা, অ্যান্ড এটা দেখো কালো কালো ভেইন হয়ে গেছে। কারণ কি, কারণ আমি এত বেশি লিখছি এবং এটা আমার মোটামুটি যথেষ্ট মানে ডেভেলপড। ভালো কথা বলতে হাতটা যথেষ্ট ডেভেলপড। কারণটা কি, দেখো তুমি হাত লেখার জন্য কি হাত ইউজ করো না? জাস্ট এটা একটা মাসেল, তোমার হাতের লেখার স্পিড কন্ট্রোল করে একটা মাসেল। মাসেল থেকে ট্রেনিং করো, জাস্ট সঠিক ওয়েতে ট্রেনিং করলে তুমি হাতের লেখার স্পিড বাড়াতে পারবা। এটা ছিল আমার আজীবনের সিক্রেট, এটা আমি কারোর সাথে শেয়ার করলাম তাম না আর টিল নাও, যে হাতের লেখার স্পিড বাড়ালে তোমাকে একটা মাসেলকে ট্রেন করতে হবে। তার আগে কিছু ব্যাপার পড়ে কিছু করা যাবে না। ধরো তুমি জিম করো বা ভারী কিছু করো বা ব্যায়ামের সাথে যুক্ত, কখনো এই যে গ্রিপ চিপ বানা একটা আছে না, গ্রিপ চিপে এমনি 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 এমনি, হ্যাঁ। তা আমার কিন্তু ফোর আর্মস অত ডেভেলপ না, আমার বাইসেপ যত বড় সে অনুপাতে আমার ফোর আর্ম ছোট। কারণ দেখে আমি ফোর আর্মসে এক্সারসাইজ করতাম না, কারণ তুমি যখন লেগ বা এরকম করে কনস্ট্যান্টলি লেগ বা, তোমার কিন্তু ইউজ হবে ফোর আর্মস। তোমার ফোর আর্মস এত মোটা, হ্যাঁ, এত বড় হয়ে গেছে, তোমার এখানে কিন্তু স্থবিরতা একটা আসবে। আমি বলবো ফোর আর্মসে এক্সারসাইজ করবো না, আমরা এক্সারসাইজ করবো অনলি টার্গেটিং দিস মাসেল। এই মাসেলটা হাতের লেখার মূল স্পিড কন্ট্রোল করে। দেখো কনস্ট্যান্টলি বাউন্স হচ্ছে, কন্ট্রোল করে। সো এইটা আমরা কিভাবে করবো, কিভাবে এই মাসেলটাকে ট্রেন করবো, আমি দুইটা এক্সারসাইজ বলতেছি। প্রথম এক্সারসাইজ একটু দেখো, এই এরকম করে একটা না, এটা কখনো কয় হাজার বার কত হাজার বার কিচ্ছু না, একটা না ঘড়ি নিয়ে যত মিনিট পারো। আমি প্রতিদিন প্রতিদিন বললে আসলে মিথ্যা হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এটা একটা না মোটামুটি 2 মিনিট 3 মিনিট করার ট্রাই করতাম। একটা না 2 মিনিট 3 মিনিট কিন্তু একদম ফাটা যাবে, বিশ্বাস করো। একটা না 2 মিনিট যদি এরকম করতে চাও না, মোটামুটি 2 মিনিটের মতো একদম মানে হাতের এটা এক্সস্টেড হয়ে যাবে, একদম ফুলে যাবে, মাসেলটা পাম্প করবে। সে একটা না 2 মিনিট, এটা হলো প্রথম এক্সারসাইজ, ঠিক আছে। 2 নাম্বার এক্সারসাইজ, তোমাকে হয়তো বা অনেকে বলছে না যে অনেক লিখতে হবে, লিখলে হাতের লেখা স্পিড বাড়ে। ভাই তুই দিনে 1000 পৃষ্ঠা লেখ, তুই আগের স্পিডে লেখ, স্পিডসে কোনো লাভ নাই। তোমাকে যেটা করতে হবে স্পিড বাড়াইতে হবে, তোমাকে মাসের দিকে ট্রেন করতে হবে। দিনে 1000 পৃষ্ঠা লেখা কোনো লাভ নাই, স্পিড এক্সাক্টলি সেম থাকে যদি তুমি ওই স্লো 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 আগের মতো লেখো। সো তোমাকে যেটা করতে হবে সেটা হলো, এই দেখো একটা খাতা নিবা, এই কলম নিবা, কলম নিয়ে কনস্ট্যান্টলি এরকম গোল গোল করবা, এরকম মানে লেখার মোশনে। তুমি চিন্তা করে লিখবা না ভাইয়া আমি লিখবো, তা না, লেখা যাবে না, এটা খুবই স্পিডলি করতে হবে, খুবই স্পিডে এরকম করে। আমি এরকম একটা না 20 পৃষ্ঠা লিখতাম, একটা না 20 পৃষ্ঠা, টাইম ধরে করবা, একটা না 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত কনস্ট্যান্টলি এরকম করে করবা, 15 মিনিট 20 মিনিট। আমি যেটা করতাম, আমি একটা না 20 মিনিট এরকম করতাম। 20 মিনিট করলে যেটা হইতো যে আগে আমাদের এখন একটা পর্যায়ে হাত এসে এক্সস্টে ছাড়ে দেয় যে এরকম করতে লাগে, তাই না? কেন হয়? কারণ এই মাসেলটা তোমার এক্সস্টেড হয়ে যায়। অনেকের এটা কি হয়, আমার ক্ষেত্রে যেটা হইতো, এটা মাসেল আমার ফুলে যাইতো। মনে রাখবে তুমি যখন একটা না 20 মিনিট এটা করবা, কনস্ট্যান্টলি এরকম করে লিখতে আসো লিখতে আসো লিখতে আসো, ঠিক আছে, তখন যেটা তোমার হবে দেখবা এই হাতের এই মাসেলটা একটা পর্যায়ে হাতটা দেখবা ফুলে গেছে, ব্যথা করতেছে, ওই টাইমে থামা যাবে না। ওই যে সেই পয়েন্ট, যেই পয়েন্টে তোমার স্পিড 2 লাইন পার সেকেন্ড থেকে 4 লাইন পার সেকেন্ড আছে, তোমার হাত ওটা ফিক্স হচ্ছে না, আমাকে এখন 4 মিটার পার সেকেন্ড বেগে লিখতে হবে, টাক 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 করে লিখতে হবে, একটা না হাত ব্যথা করে কোনো ছিঁড়ে দেওয়া যাক। আমি এমনও হয়েছে রুমে চিল্লাচ্ছি এরকম করে লিখতেছি, ঠিক আছে। ওইভাবে প্রেশার দিয়ে দিয়ে হাতের স্পিডটা বাড়ছে, যার কারণে তোমার পরীক্ষা শেষ হইতো
15 মিনিট আগে 20 মিনিট আগে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে শেষ করে দিতাম। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি আমার আগে রচনা লেখে শেষ করতে পারবে না। আমি তোমার চেয়ে বেশি লিখবো, প্লাস তোমার আগে খাতা জমা দেবো। আমার প্রত্যেকটা টিচার প্রত্যেকটা বিভাগের জানে আমি কোন স্পিডে পরীক্ষা দিয়েছি। জাস্ট ফর দিস থিংস। প্রতিদিন 20 মিনিট এরকম করে কষ্টে লিখতে খাতা ভর্তি করবা কলম দিয়ে, একটা লিখতে যাবো লিখতে থাকবো। এতে একটা স্পিড, দুটো এক্সারসাইজ গেল। এখন কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। এক্সারসাইজ করো যা করো করে স্পিড বাড়লেও কিছু পয়েন্টের জন্য তোমার লেখা স্লো হয়। সো তুমি দেখো এই ভুলগুলো তুমি করো কিনা। পয়েন্ট নাম্বার 1, সুন্দর হাতের লেখা। সুন্দর হাতের লেখা অবশ্যই অনেক ভালো, হাতের লেখা সুন্দর হওয়া খুবই ভালো। বাট যদি তুমি সুন্দর হাতের লেখার জন্য হাতের স্পিড যথেষ্ট কমায় দাও, মনে রাখবা তুমি যদি সৃজনশীল 5টা খুবই সুন্দর করে রাখছো, কত বাবা? 50, 45, 40। তুমি হাতের লেখা যথেষ্ট খারাপ করে 7টা সৃজনশীল লিখছো, কত বাবা? এর চেয়ে অবশ্যই বেশি। সো তোমার কোয়ান্টিটি ম্যাটার করে, নট কোয়ালিটি লেখার ক্ষেত্রে। হাতের লেখা অনেক আছে খুবই সুন্দর করে এইরকম করে দিয়ে এই দিয়ে ওই দিয়ে, ওরে বাবা রে বাবা। ভাই স্পিড, তোমার এই ছেলে 4টা ম্যাথ করছে, তুমি 3টা ম্যাথ খুব সুন্দর মনে করলে আলাদা করে নাম্বার পাবা না। সো হাতের লেখার একটা স্পিড, মিনিমাম স্পিড বজায় রাখা, যে এই স্পিডে আমার লেখা এরকম থাকে, গোটা খাতার প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে প্রায় একই টাইপের থাকে লেখাটা। সো একটা কমন স্টাইল রাখতে হবে যে এইভাবে লিখলে আমার লেখাটা সুন্দরও হয়, প্লাস আমি ম্যাক্সিমাম স্পিডে লিখতে পারি। এটার জন্য করতে হবে প্র্যাকটিস। লিখে লিখে দেখো, এক্সপেরিমেন্ট করো। মডেল টেস্ট বলে দিচ্ছ না, এক্সপেরিমেন্ট করো যে আমাদের এই করতে হবে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে যেটা তোমাকে করতে হবে সেটা হলো যে তোমার একটা মেন্টালিটি মাথায় আনতে হবে যে হাতের লেখা আমি অনেক ফাস্ট করে লিখবো। তুমি এই হাতের লেখা ফাস্ট করাটা অনেকটা মেন্টাল। তুমি যদি চিন্তা করো যে আমি স্লো 7টা সৃজনশীল লিখতে হবে না, এই করতে পারবো না, আমরা অলওয়েজ চিন্তা করতাম 7টা সৃজনশীল লিখে বসে থাকবো, যার কারণে কিন্তু আমাদের হাতে লেখা শেষ হতো। এই জিনিসটা মেন্টালি রাখতে হবে। কোনদিন চিন্তা করবো না যে আজকে পরীক্ষা শেষ হবে না, অলওয়েজ চিন্তা করো যে পরীক্ষাতে 10-15 মিনিট বসে থাকবো। চিন্তা করতে করতে অ্যাটলিস্ট 10-15 মিনিট বসে না থাকো, অ্যাটলিস্ট ঠিক টাইমে যায় শেষ হবে। সো দ্যাটস ওভারঅল আমাদের হাতের লেখা ফাস্ট করার নিয়ম। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আর এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। মোটামুটি 1 মাস যদি তুমি এক্সারসাইজগুলো বা প্র্যাকটিসটা করো, তুমি একটা কনস্ট্যান্ট অনেক ভালো নিজের স্পিড দেখবা 1-2 গুণ বাড়াই দিছে। আসসালামু আলাইকুম।